মাই ইউটিউব ফ্রেন্ডস এস ফ্রেন্ড আমি সুপ্রিয় তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগিং চলে এসেছে ফ্রেন্ডস। আমি আজকে যাচ্ছি গাজল কলেজ অ্যানুয়াল ফাংশন লাইভ লাইন 2023। বন্ধুরা আমরা এখন যাচ্ছি গাজল কলেজে। আজকে আসবে দা বেঙ্গলি মুভি সিঙ্গার, তাকে দেখতে যাচ্ছি বাইকে করে। আমি আর রাস্তা বলে বাইকে চেপে আমরা যাচ্ছি গাজল কলেজে। যাই এবং দেখবো সম্পূর্ণ ভিডিওটা, তোমাদেরকে খুবই ভালো লাগবে। গায়ে বেরিয়ে গেলাম সন্ধ্যার দিকে গুটি গুটি পায়ে গাজল কলেজ লাইভ লাইন ফাংশন দেখতে। ঠিক আছে ফ্রেন্ডস, দেখা হচ্ছে গাজল কলেজে গিয়ে। বাইকের বন্ধ করে বাইকে। তো গাইজ এই বছর দেখো পরিষেবা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন গাজল থানার পুলিশ প্রশাসন এবং গাজল কলেজ কর্মীরা। তো গাইজ দেখো লোকজন এবছর প্রচণ্ড ভিড় মনে হচ্ছে। তো আমরা যাব কলেজের ভিতরে এবং কত লোকজন রয়েছে এবছর 2023 অ্যানুয়াল ফাংশন। তো সেই ব্লগটাই তোমাদের সাথে তুলে ধরবো আজকে। তো ফ্রেন্ডস আমার তো আসার কোনো ইচ্ছা ছিল না, তার মধ্যে এই বছর আমি কলেজ কমপ্লিট করলাম গাজল কলেজ থেকে। তো কলেজ কমপ্লিট করে ফার্স্ট টাইম আবার আসলাম তোমাদের সামনে নতুন ব্লগ, নতুন কিছু ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখো এবং শেষ শুন দেখো, খুবই ভালো লাগবে। নিজে মোটা মোটা ধরনের কাপড়, সোয়েটার, জ্যাকেট যা পাই নিচ্ছি পরে নিয়েছি এবং বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গাজল কলেজের উদ্দেশ্যে। তো দেখি আমার ক্লাসমেটের সাথে দেখা হয় কি হয় না। ড্রিম বাইক রে তো নাই না, আলু না উঠলে কোনো গল্পই নেই। ড্রিম বাইক ভার্সন 4 ব্ল্যাক কালার। नाम কি তোমার? সুপ্রিয় সরকার। ऐसे यूपी आ रहा है वो दिल भी ये दिल। তো গাইজ দেখো চলে আসলাম ব্লগ করতে করতে আমার ড্রিম বাইকের স্বপ্ন R15 V4। তো দেখো কলেজের গেটের পাশে দেখলাম, খুবই ভালো লাগছে। 8597 কবে জানো? কবে বলতে এখন তো আমি বললাম দাদাকে, এখন তো হবে না। আমি কোনটা করে নেবো? ইয়ে হ্যান্ডবেলটা দিয়ে দাও আমাকে। এই ব্ল্যাক কালারটা আমার খুব ভালো লাগলো এবং ইয়ামাহা শোরুম থেকে দাদারা দেখা হলো এবং সম্পূর্ণ জানালো যে বাইকের কথা বললাম। তো খুবই ভালো হল গাইস। আর তার মধ্যে ভাবতে পারিনি যে আজকে গাজল কলেজে এসে সম্মান পাবো দাদাদের কাছ থেকে। তো ইয়ামাহা শোরুমের ড্রিম বাইক তো জানো আমার ইয়ামাহা R15 V4 ব্ল্যাক কালার। তো তুলে ধরবো যখন আমার সফল হবে সব কিছুতেই, তখন ঠিক দেখতে পাবে। আর তার মধ্যে ফ্রেন্ডস দাদাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিলাম, যখন যাব অবশ্যই কল করে জানাবো। দেখো গাইস পাবলিকের রিয়াকশন দেখো না একবার, ওয়াও নাই। তো গাইস খুবই ভালো লাগছে গাইস, এত লোকজন এবছর 2023 অ্যানুয়াল ফাংশনে গাজল কলেজ নবীন প্রোগ্রাম। আজকে আসছে লগ্নজিতা এবং চলে এসছে প্রায়, ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো একটি গান গায়ে এখন একটু বিশ্রাম নিচ্ছে, তো প্রায় চালুই হয়ে যাবে। তো গাইস লাইভ লাইন গাজল কলেজ অ্যানুয়াল ফাংশন। তো গাইস এই কলেজ থেকে আমরা বিদায় হয়ে গেছি 2023-এ অর্ধেক মাসে। খুবই মিস করছি গাজল কলেজকে এবং গাজল কলেজের ফ্রেন্ডকে। এখন দেরি আছে। তো দেখো গাজল কলেজের গেট, মেন গেট। তো আমরা একটু বাইরে একটু ঘোরাঘুরি করার পর তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি গাজল কলেজ। গাইস এবছর আমাদের অ্যানুয়াল ফাংশনের 2023 লাইভ লাইন ফাংশন আমাদের চালু হবে 6:30টায়। তো দেখো এখন লোকজন আসছে, সব স্টুডেন্টরা ঘোরাফেরা করছে। তো আমরা একটু মাঠের দিকে যাবো, এবছর কেমন সাজিয়েছে দেখবো। দেখো চারপাশটা দেখো, লোকজন এবছর মাঠে করেছে কিনা এত সুন্দর লাগছে গাইস। ফ্রেন্ড খুবই ভালো লাগছে, কেননা মাঠে প্রোগ্রাম হওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার, খুবই ভালো লাগে। আমাদের কাছে আমরা একটু কলেজের ভিতরে যাবো, বাইরে ঘোরাঘুরি করলাম, কলেজের গেটের সামনে এসে দেখতে আসলাম। এখন মনে হচ্ছে যে আমার গাজল কলেজ আছে, এত পরিবর্তন করে দিয়েছে। পাশে রয়েছে দেখো কি সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে,
এবং পার্কিংয়ের মতো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে ফ্রেন্ডস। এবং গাজল কলেজ এত উন্নতির দিকে এগিয়ে গেছে আমি ভাবতেই পারিনি 1 বছরের মধ্যে। তো ফ্রেন্ডস, এই আমাদের গাজল কলেজ। তো আমরা গাজল কলেজের ভিতরে যাব, তার আগে আমার ফ্রেন্ডের সাথে দেখা এবং কলেজের বিষয়ে সম্পর্কে এবং কে আসবে, কখন প্রোগ্রাম চালু হবে, তা সম্পূর্ণ ওনার কাছ থেকে শুনে নেব। ভালো তো? হ্যাঁ একদম বিন্দাস। বিন্দাস। কখন আসলো? আমাদের কলেজ কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো কখন প্রোগ্রাম চালু হবে? হ্যাঁ প্রোগ্রাম কখন চালু হবে? চালু একটু পরে চালু হয়ে গেছে তো অলরেডি। দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ হয়ে গেছে অলরেডি। তো আজকে কি প্রোগ্রাম, আজকে কি প্রোগ্রাম হয়েছে আজকে? এরা আমার मंगलसूत्र, এরা আমার ससुराल, उसके बाद बीबी कहाँ पर है? बीबी बहुत सारी है, बहुत है यहाँ बहुत है। नहीं बहुत है कौन आएगा प्रोग्राम करने के लिए? আজকে আসবে লগ্নজিতা আসবে 6 PM। देखो 6 PM। কাল आएगा नकाश अजीज। हाँ हिंदी फिल्म का सिंगर, हाँ बॉलीवुड सिंगर। তো গাইস দেখো, আমরা চলে আসলাম গাজল কলেজের ভিতরে। এখনকার পরিষেবাগুলো দেখো, খুব সুন্দর লাগছে, পুরো পার্কিংয়ের মতো করে দিয়েছে গাইস। গাজল কলেজে অনেকদিন পরে আসলাম এবং পোস্ট করলাম, তো দেখো চারপাশটা খুবই ভালো লাগছে এবং ফুল গাছ লাগিয়েছে, বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। তো প্রকৃতিক পাল্টে গেছে পুরো ব্যাকগ্রাউন্ড। গাজল কলেজ মনেই হয় না যে গাজল কলেজে আমরা আছি। তো এখন গাজল কলেজের ভিতর থেকে আমরা বাইরে যাব, যাওয়ার পর লগ্নজিতার গান শুনবো আমরা একটু পরেই। তো চলুন আমরা ঘুরে আসি এবং লগ্নজিতার গান শুনে আসি।
আর আমার গলাটা আর একটু বাড়বে কারণ হ্যালো, ভালো ব্যাপার হচ্ছে খুব বেশি ঠান্ডা নেই। মালদা মানে আমাদের ওদিক থেকে একটু নর্থের দিকে আসতে হবে ভাবলেই আমরা কাঁপতে শুরু করি, এই মালদা এবং তার উপরে যেতে গেলেই। কিন্তু অতটা ঠান্ডা নেই, সেটা একটা খুবই ভালো ব্যাপার। তো কেমন হলো সারাদিনের অনুষ্ঠান? আমার পরে আর কিছু নেই তো? না, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুম, তাই তো? ব্যাস ঠিক আছে, আমি একদম চেষ্টা করব যাতে তোদের এবং আপনাদের আগামী 1-1.5 ঘন্টা যাতে খুব ভালো করে কাটে। ডেফিনেটলি চেনা গানই বেশিরভাগ গাইবো, একটা দুটো হয়তো একটু অচেনা গান গাইবো, একটু প্লিজ শুনিস চেনা গানের সঙ্গে সঙ্গে। আর খুব বেশি কথা বলবো না, কিন্তু গানগুলো সম্বন্ধে একটু একটু করে বলতে বলতে যাবো, তাহলে তোরাও একটু মজা পাবি। গানগুলোর নানান রকম গল্প আছে। তো এই প্রথম যে গানটা গাইলাম এটা বিবাহ ডায়েরিজ বলে একটা ছবির গান। বসন্ত এসে গেছে ডেফিনেটলি আমার জীবনের খুব ইম্পর্টেন্ট একটা গান, কিন্তু বসন্ত এসে গেছে গেয়ে ফেলার পর আমি যখন আর কোনো কাজ পাচ্ছিলাম না এবং ভাবছিলাম যে গানটাই গাইবো নাকি যে চাকরিটা করছিলাম সেই চাকরিটা আবার করতে যাব, সেরকম একটা সময় এই গানটা আমার কাছে আসে। বিবাহ ডায়েরিজের এই গানটা, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। এবং এই গানটাও সারপ্রাইজিংলি প্রচুর মানুষের ভালোবাসা পায়, এবং এই গানটার পর থেকে আমি মোটামুটি একটা কন্টিনিউয়াস কাজ পাওয়া শুরু করি। কাজে এই মানে বসন্ত দিয়ে শুরু হয়েছিল সেটা ঠিক, কিন্তু এই গানটা যদি তখন না আসতো 1 বছরের মাথায়, তাহলে হয়তো আমাকে সত্যি সত্যি আবার চাকরি করতে যেতে হতো। সেই জন্য এই গানটা আমাদের কাছে খুব স্পেশাল, এবং আমরা অনুষ্ঠান শুরু করি এই গানটা দিয়ে। এই গানটা লিখেছে প্রসেনদা, সুর করেছে স্যারিদা। এরপরে কি গাওয়া যায়? একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো? হইচইতে বলে একটা ওয়েব সিরিজে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম, বেশ ঠিক আছে।